লিপিবদ্ধ করে ইমানদারদের কাতারে অন্তর্ভুক্ত করে সুস্থতার সাথে আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় ঘর মসজিদে আগে আগে আসার তৌফিক দান করেছেন। সাথে কোরআন ও হাদিস থেকে কিছু কথা বলার জন্য এবং শোনার জন্য কবুল করেছেন। এই জন্য সকলের অন্তরস্থল থেকে আল্লাহ পাকের শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। মুহতারাম মুসল্লিয়ানে কারাম, মক্কা এবং মদিনা এই দুইটা শহর প্রত্যেকটা মুসলমানদের জন্য প্রাণের শহর। প্রত্যেকটা মুসলমানদের অন্তরে মক্কা এবং মদিনার ভালোবাসা প্রত্যেকটা মানুষের অন্তরে রয়ে গেছে, ঠিক কিনা বলেন? যে একবার যায় আবার যেতে চায়, একবার যায় আবার যেতে চায়, 10 বার যায় আরো 20 বার যাওয়ার চিন্তা ভাবনা থাকে, আগ্রহ থাকে। এর কারণ হলো মক্কা এবং মদিনা আমাদের প্রিয় শহর, ঠিক কিনা বলেন? আমেরিকা কিন্তু আমাদের ভালোবাসার শহর নয়, ঠিক কিনা বলেন? লন্ডন মুসলমানদের ভালোবাসার শহর হতে পারে না। কোন রাষ্ট্র, কোন শহর মুসলমানদের ভালোবাসার শহর হতে পারে না। একমাত্র মুসলমানদের ভালোবাসার শহর হলো মক্কা এবং মদিনা, ঠিক কিনা বলেন? কারণ মক্কা এবং মদিনা এটা হলো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম শহর এবং হিজরতের শহর, ঠিক কিনা বলেন? যেখানে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম পড়েছে, অসংখ্য নবীদের কদম যেখানে পড়েছে, ইব্রাহিম নবীর কদম যেখানে পড়েছে, ইসমাইল নবীর কদম যেখানে পড়েছে, এটা মুসলমানদের জন্য সবচেয়ে ভাগ্যের একটা শহর, ঠিক কিনা বলেন? এখন তো আমরা আমেরিকা যাওয়াকে বড় সৌভাগ্যবান মনে করি। এটা মুসলমানদের জন্য এরকম সৌভাগ্যবান হওয়া এটা কাম্য নয়, ঠিক কিনা বলেন? মক্কা মদিনা যাওয়া এটা মুসলমানদের আনন্দের বিষয়। এই যে অনেকে বলে না আমেরিকায় আমি তো বাড়ি করে হয়েছি, এটা অনেক গর্ব করে বলে, ঠিক কিনা বলে? আরে ভাই, এটা গর্বের বিষয় নয়। এটা হলো বেঈমানদের রাষ্ট্র, বেঈমানদের শহর। এবং সেখানে অন্যায় অশ্লীল বেশি হয়। এখানে আপনি থেকে সেখানে বাড়িঘর করে এটা আপনি গর্ববোধ করেন, এটা মুসলমানদের জন্য হতে পারে না। আপাতত মুসলমানদের জন্য এটা গর্বের বিষয় হতে পারে না, ঠিক কিনা বলেন? মক্কা মদিনায় জীবন কাটিয়ে দেওয়াটা একটা গর্বের বিষয়, যেখানে আমাদের প্রাণের কিবলা বিদ্যমান। এটা মুসলমানদের জন্য গর্বের বিষয়, ঠিক কিনা বলেন? এই মক্কা মদিনায় যাওয়ার আশা আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে, ধনী গরিব কালো সাদা সবাইকে যাওয়ার তৌফিক দান করুন, বলেন আমিন। হ্যাঁ, আমার আজকের আলোচ্য বিষয় হলো আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদের উপরে বিভিন্ন ধরনের ইবাদত ফরজ করেছেন। কিছু ইবাদত ফরজ করেছেন শুধু আর্থিক ইবাদত, কিছু ইবাদত ফরজ করেছেন শারীরিক ইবাদত, আবার কিছু ইবাদত ফরজ করেছেন আর্থিক এবং শারীরিক দুইটা মিলিয়ে। আর্থিক এবং শারীরিক দুইটা মিলিয়ে একটা ইবাদত আল্লাহ পাক রব্বুল আলামিন ফরজ করেছেন, আর একটা হলো বাইতুল্লাহ হজ, বাইতুল্লাহর হজ। এটা একটা ফরজ বিধান, এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ একটা ইবাদত, যেটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামের ভিত্তির অন্তর্ভুক্ত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ইসলামের ভিত্তি কয়টা? 5টি, ঠিক কিনা বলেন? হজ কয় নম্বর ভিত্তি? 4 অথবা 5 নম্বর। কোন কোন হাদিসে আসছে হজ 5 নম্বর ভিত্তি, আবার কোন কোন হাদিসের মধ্যে সিরিয়াল আসছে 4 নম্বরে। রোজা আসছে 5 নম্বরে, কোন কোন হাদিসে রোজা আসছে 4 নম্বরে, আবার কোন কোন হাদিসে আসছে রোজা 5 নম্বরে স্তর। কথা বুঝতেছেন? যাই হোক, ইসলামের 5 ভিত্তির একটা ভিত্তি হলো বাইতুল্লাহর হজ। এই হজকে আল্লাহ পাক রব্বুল আলামিন সমর্থবান ব্যক্তিদের উপরে ফরজ করে দিয়েছে। এটা সবার জন্য ফরজ নয়। এদের আগে বলেছিলাম শারীরিক এবং আর্থিক দুটো মিলেই ইবাদত। শুধু শরীর সুস্থ আছে, টাকা পয়সা নাই যাওয়ার, আপনার উপরে হজ ফরজ নয়। আবার
টাকা পয়সা আছে কিন্তু শরীরের সুস্থতা নাই, আগের থেকেই অসুস্থ, সমর্থবান হওয়ার আগের থেকেই কি অসুস্থ, তাহলে আপনার উপরে হজ ফরজ নয়। এটা মনে রাখতে হবে অবশ্যই। আপনি শরীর সুস্থ ছিল এবং যাওয়ার সমর্থতাও ছিল, সবকিছু ছিল, আপনি হজে যান নাই, পরে অসুস্থ হয়ে পড়েছেন, এটার কিন্তু কাজা করতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূল বলেছেন তাআজ্জালুল হাজ্জা, যখন হজ ফরজ হয়ে যায় দ্রুত করে ফেলো, খুব তাড়াতাড়ি করতে হবে, অপেক্ষা করা যাবে না। কারণ কোন সময় কোন বিপদ চলে আসে বলা যায় না। আমাদের দেশে তো একটা রেওয়াজ হয়ে গিয়েছে যে যৌবন বয়সে হজ করবে না, বৃদ্ধ বয়সে হজ করবে। কোন বয়সে হজ? বৃদ্ধ বয়সে, যে বয়সে ঠিক মতো তওয়াফ করতে পারে না, সাফা মারওয়া দৌড়াইতে পারে না ঠিক মতো, যে বয়সে ওযু ঠিক মতো রাখতে পারে না, শরীর সুস্থ না, মেধা কাজ করে না, এমন বৃদ্ধ বয়সে আমরা হজ করি। অথচ হজ হলো অত্যন্ত কঠিন একটা ইবাদত, অনেক কষ্টের একটা ইবাদত, ঠিক কিনা বলেন? নামাজ কষ্ট বেশি না হজ করা কষ্ট বেশি? আরো জোরে বলেন, নামাজ কষ্ট বেশি না হজ করা কষ্ট বেশি? হজ করা বেশি কষ্ট। কারণ কোন কোন হাদিস শরীফের ভিতরে আল্লাহ রাসূল বলেছেন হজ হলো একটা জিহাদ। হজ হলো কি? একটা জিহাদ। জিহাদে গায়ের জোর লাগে না? লাগে না? যুদ্ধ করার সময় যদি বৃদ্ধ লোক যায়, এই যুদ্ধ কি বিজয় হবে না পরাজয় হবে? পরাজয়। এখন গায়ের জোর লাগবে যুদ্ধের সময়। আল্লাহ রাসূল বলেছেন হজ হলো জিহাদ। জিহাদ বড় একটা জিহাদ এটা। আর আমরা এখন বৃদ্ধ বয়সে যাই এই জিহাদ করতে, ঠিক কিনা বলেন? এই জন্য হজ যদি ফরজ হয়, সমর্থতা যদি থাকে তাহলে, এবং শরীর সুস্থ যদি থাকে, সাথে সাথে আপনি হজ করে ফেলুন, দেরি করবেন না। পারবো তো ইনশাআল্লাহ? দেরি করবেন না। আবার যারা আছে, যারা ব্যবসা বাণিজ্য করে, এরা হজ করে শেষ বয়সে গিয়ে কি কর, এখন তো হজ করলে সমস্যা। কি সমস্যা? হজ করে আসার পর তো আর মিথ্যা কথা বলা যাবে না, ওজনে কম দেওয়া যাবে না, আছে না নাই? হজ করার পরে তো আর উপকর্ম করা যাবে না। তো এখন যা করার তৈরি নেই, করার পরে তারপর হজ করে আসবে, তারপরে সুফি। কথা বলেন ঠিক কিনা? এগুলো চিন্তাধারা, এগুলো সম্পূর্ণ ভুল। সুস্থ এবং যৌবন বয়সে হজ করো। চাকরিজীবীরা চিন্তা করে যখন পেনশন পেয়ে যাবে, চাকরি বয়স শেষ হয়ে যাবে, তারপরে যাবে, এই সময় নিজের শরীর নিয়ে লড়তে পারে না, হজ করবে। তো হজটা যদি ভালো করে করতে চান, অবশ্যই যৌবন বয়সে হজ করে ফেলুন, যদি সমর্থতা থাকে। কথা বলেন ঠিক কিনা? তো সবার উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন হজ কিন্তু ফরজ করেন নাই, যিনি সমর্থবান তার উপরে হজ ফরজ করেছেন। তো অবশ্যই আমাদের অন্তরে সবার এই কামনা রাখতে হবে, আশা রাখতে হবে, তামান্না রাখতে হবে যে আমি অবশ্যই বাইতুল্লাহ তাওয়াফ করব ইনশাআল্লাহ। আপনি গরীব থাকলেও বাইতুল্লাহ পর্যন্ত পৌঁছে দেওয়ার মালিক কে? আপনার সম্পদ নাই, তারপরে বাইতুল্লাহ পর্যন্ত পৌঁছাতে পারবেন না আল্লাহ যদি তৌফিক না দেয়, ঠিক কিনা বলেন? টাকা পয়সা নাই, রিক্সা চালক বাইতুল্লাহ তাওয়াফ করে চলে আসছে, আর আপনার মতো 10 তলা 20 তলা বিল্ডিং, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক এখন পর্যন্ত হজ করতে পারেন নাই। সমস্যা কোথায়? সমস্যা হলো আল্লাহর তৌফিক এখনো হয় না, ঠিক কিনা বলেন? আরে গরিব অসহায় লোকরা পর্যন্ত হজ করে আসে। এমন আল্লাহ অনেক পাগল আছে যারা নিজের ভারী ভিটা পর্যন্ত বিক্রি করে হজ করে আসে, আছে না নাই? টাকা পয়সা নাই, বিমানে যেতে পারবে না, পায়ে হেঁটে হেঁটে গিয়ে হজ করে আসে, আছে না নাই? এখনো আল্লাহর এমন অনেক পাগল আছে, বাইতুল্লাহর পাগল এখনো এরকম আছে। আর আমরা এখন এমন আছি, টাকা পয়সার অভাব নাই, কিন্তু বাইতুল্লাহর মহব্বত অন্তরে নাই, আছে না নাই? হজের কথা বললে অনেক টাকা খরচ হবে, 6 থেকে 7, 8 লাখ 10 লাখ টাকা পর্যন্ত খরচ হবে। এত টাকা খরচ হবে, যাওয়া যাবে না, এরকম আছে না নাই?
আরে আপনার উপরে তো হজ ফরজ, আপনি যদি হজে না যান, সমর্থতা আছে, হজ করলেন না, ক্ষতিকার হবে, আল্লাহর ক্ষতি হবে না আপনার ক্ষতি হবে? কথা বলেন, আপনার নিজের ক্ষতি হবে। আল্লাহর রাসূল বলেছেন, মান মালাকা যাদান আও রাহিলা, যেই ব্যক্তি বাইতুল্লাহ যাওয়ার সমর্থতা রাখলো, ফালাম ইয়াহুজ্জা, কিন্তু হজ করলো না, সমর্থতা আছে কিন্তু হজ করলো না, নবীজি বলেন, ফালা আলাইহি আন ইয়ামুতা ইহুদিয়ান আও নাসরানিয়া, সে ইহুদি হয়ে মরুক, খ্রিস্টান হয়ে মরুক, আমার কোনো যায় আসে না। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন, এই হাদিসের উপর ভিত্তি করে তিনি বলেছেন, কসম খেয়ে বলেছেন, খোদার কসম, যেই ব্যক্তির উপরে হজ ফরজ, বাইতুল্লাহ যেতে পারে, তওয়াফ করতে পারবে, এরকম সমর্থতা আছে, তারপরে হজে গেল না, অলসতা করে, খলিফাতুল মুসলিমিন ওমর কসম খেয়ে বলেছেন, সে হয়তো ইহুদি হয়ে মারা যাবে, খ্রিস্টান হয়ে মারা যাবে, মরণ হয়তো ইহুদি হয়ে মরবে, খ্রিস্টান হয়ে মরবে। কত বড় ভয়াবহ কথাবার্তা! আর আমরা এটাকে টাকার মহব্বতে, টাকা খরচ হওয়ার ভয়ে আমরা বাইতুল্লাহ তওয়াফ করি না, আসলে নাই। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা, যে ব্যক্তির সমর্থতা আছে বাইতুল্লাহ পর্যন্ত পৌঁছাতে পারবে, ওই ব্যক্তির উপরে অবশ্যই আল্লাহর জন্য হজ করতে হবে, হজ ফরজ। হাদিস শরীফের মধ্যে আল্লাহর রাসূল বলেন, قد فرض الله عليكم الحج فحجوا, আল্লাহর রাসূল বলেন, তোমাদের উপরে হজ আল্লাহ পাক ফরজ করেছেন, ফাহাজ্জু, অবশ্যই তোমরা হজ করো, তোমরা হজ করো। অথচ আমরা এখন হজ করি না, হজের ভয়, খরচ বেশি হবে এই ভয়ে করি না। এই সম্পদ আপনি কবরে নিজে যেতে পারবেন না, শুধুমাত্র 2টা কাপ 3টা কাপড়ের কাপড় নিয়ে যেতে পারবেন, আর সাথে কিছুই দুনিয়া ধ্বংস, আখিরাত ধ্বংস। দুনিয়াতে লানত প্রাপ্ত, আখিরাত তো নষ্টই। ভাইরা আমার, মূলত হজটা, হজের রীতিনীতিতে চালু হয়েছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে। হযরত ইব্রাহিম নবী থেকে হজের রীতিনীতি চালু হয়েছে। যখন ইব্রাহিম নবী তার সন্তান ইসমাইলকে নিয়ে বাইতুল্লাহ নির্মাণ করে ফেললেন, শেষ করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন এবারে ইব্রাহিম নবীকে ডাক দিয়ে বললেন, ইব্রাহিম, তুমি হজের জন্য আহ্বান করো, মানুষকে হজের জন্য আহ্বান করো, হজের আযান দিয়ে দাও। ওয়া'আযযিন ফিন নাসি বিল হজ্জি ওয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমীক। ইব্রাহিম নবীকে বললেন, হজের বাইতুল্লাহর কাজটা নির্মাণ শেষ হয়ে গেল, এবার হজের ঘোষণা দিয়ে দাও। ইব্রাহিম নবী ডাক দিয়ে বলে, আল্লাহ, এই বাইতুল্লাহর আশপাশে কোনো মানুষের বসবাস নাই, কোন প্রাণী পর্যন্ত নাই, গাছপালা পর্যন্ত নাই, শুধু পাহাড় পাহাড় আর পাহাড়, পাথর আর পাথর, মরুভূমি আর মরুভূমি, কোনো মানুষ নাই। আমি যদি এখানে আওয়াজ করি, আমার আওয়াজ কে শুনবে? এই আওয়াজ কে শুনবে? আর কে এখানে বাইতুল্লাহ তওয়াফ করার জন্য আসবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইব্রাহিম, তোমার দায়িত্ব হলো আযান দিয়ে দেওয়া, এলান করে দেওয়া, আর এই এলানের প্রত্যেকটা আওয়াজ পৌঁছে দেওয়ার দায়িত্ব হলো আমি আল্লাহ। আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম নবী, হাদিস শরীফের মধ্যে আছে, হযরত ইব্রাহিম নবী মাকাম ইব্রাহিম অথবা আবু কুবাইস নামে এক পাহাড় আছে, এই পাহাড়ের উপরে উঠলেন, উঠার উপরে তিনি আযান দিলেন, হজের আযান দিলেন, হজের আহ্বান করলেন। ইব্রাহিম নবী যখন আওয়াজ করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম নবীর এই আওয়াজ,
এই আহ্বানকে বাতাসের সাথে মিশ্রণ করে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর আনাজ কানাজ পর্যন্ত প্রত্যেকটা জীবিত মানুষের কান পর্যন্ত পৌঁছে দিয়েছেন। আল্লাহু আকবার। এবং যারা তখন দুনিয়াতে আসেন নাই, হাদিস শরীফের মধ্যে আসছে তখনও যারা দুনিয়াতে আসে নাই, আলমে আরওয়াতে যারা ছিল, এই আওয়াজটা ওই আলমে আরওয়া পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন পৌঁছে দিয়েছেন। আল্লাহু আকবার। আওয়াজ যখন পৌঁছে যায়, হাদিস শরীফের মধ্যে আসছে যেই ব্যক্তি আওয়াজ শোনার পরে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলকু লা শারীকা লাক, এই হযরত ইব্রাহিম নবীর এই আহ্বানে যারা এই জবাব দিয়েছে লাব্বাইক, এটা হলো ইব্রাহিম নবীর আহ্বানের জবাব। ইব্রাহিম নবী ডাকছেন আওয়াজের জন্য, আর লাব্বাইক এটা কি ইব্রাহিম নবীর ওই আহ্বানের জবাব। ওই আওয়াজ শোনার পরে যারা একবার বলেছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, একবার জবাব দিয়েছে, জীবনে একবার হজ করবে। যারা দুইবার আওয়াজ দিয়েছে দুইবার হজ করবে। যারা জীবনে 100 বার এই আহ্বানের জবাব দিয়েছে, লাব্বাইক বলে বলে জবাব দিয়েছে, তারা জীবনে 100 বার বাইতুল্লাহর তাওয়াফ করবে। আল্লাহু আকবার। যে যতবার লাব্বাইক বলেছে ততবার সে বাইতুল্লাহ তাওয়াফ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ততবার তৌফিক দিবেন। এজন্য কারো জীবনে যদি একবার বাইতুল্লাহ তাওয়াফ করা হয়, মনে করতে হবে আমি জীবনে একবারই করছিলাম। ইব্রাহিম নবী যখন ডাক দিয়েছিল, আহ্বান করেছিল, তখন আমি একবারই বলেছিলাম লাব্বাইক। যারা দুইবার গিয়েছে, মনে করতে হবে আমি দুইবার তখন লাব্বাইক বলেছিলাম। যারা 10 বার গিয়েছে, মনে করতে হবে 10 বার তিনি লাব্বাইক বলে ইব্রাহিম নবীর আহ্বানে সাড়া দিয়েছে। আল্লাহু আকবার। যারা একবারও দেয় নাই, সেই সময় ইব্রাহিম নবীর আহ্বানে একবারও সাড়া দেয় নাই, জীবনে একবারও যেতে পারবে না। ভাইরা আমার, হজ্জে বাইতুল্লাহ, এই হজ্জে বাইতুল্লাহ করার জন্য ইচ্ছা আছে না নাই? সবার আছে না নাই? হে আল্লাহ, আপনি আমাদের সবাইকে হজ্জে বাইতুল্লাহ পর্যন্ত পৌঁছার তৌফিক দিয়ে দেন, বলেন আমিন। হজ কার উপরে ফরজ? মুসলমান যদি হয়, সুস্থ যদি হয়, এবং বাইতুল্লাহ পর্যন্ত যাওয়া এবং আসা এই পরিমাণ যদি কারোর খরচ থাকে, কারোর টাকা পয়সা থাকে, তাহলে তার উপরে বাইতুল্লাহর হজ ফরজ। কোটি টাকা থাকতে হবে না। আপনি বাংলাদেশ থেকে বাইতুল্লাহতে যাবেন, মক্কায় যাবেন, মদিনায় যাওয়া কিন্তু জরুরি না। মদিনায় হজের সাথে কোনো সম্পর্ক নাই। শুধু বাইতুল্লাহ পর্যন্ত যেতে পারবেন এবং বাইতুল্লাহ থেকে আবার খরচে আসতে পারবেন। মাঝখানে যে কয়দিন সেই বাইতুল্লাহতে থাকবেন, সেই কয়দিনের আপনার পরিবারের খরচ, খাওয়া খরচ, ভরণ পোষণের খরচটা আছে। এতটুকু থাকলেই হজ খরচ। এবার চিন্তা করেন কার কার উপরে হজ খরচ। বাংলাদেশ থেকে বাইতুল্লাহ যদি যাওয়া হয় মক্কায়, আমার মক্কায় থেকে যদি আসতে হয়, কত টাকা লাগে? এক এক প্যাকেজে এক এক রকমের। 5 লাখ, 6 লাখ, 7, 10 লাখ পর্যন্ত আছে না নাই? আচ্ছা, যাই হোক, নর্মালি তো কমপক্ষে হলো 5.5 লাখ টাকা দিয়ে আসা যাওয়া করা যায়, হজ করা যায়। তাহলে কারোর কাছে যদি 6-7 লাখ টাকা থাকে, নিজের বাড়ির ভিতরে বাদ দিয়ে আর কি, 5-7 লাখ 10 লাখ টাকা যদি থাকে, তার উপরেই বাইতুল্লাহর হজ খরচ তার উপরে। এবার হিসাব করেন কতগুলো মানুষের উপর বাইতুল্লাহর হজ খরচ। কথা বলেন ঠিক কিনা? তাহলে হজ কার উপরে খরচ? মুসলমান সুস্থ এবং বাইতুল্লাহ পর্যন্ত যেতে পারবে এবং আসতে পারবে, এই পরিমাণ খরচ তার কাছে আছে। এবং যে কয়দিন তিনি বাড়িতে অনুপস্থিত থাকবেন, সেই কয়দিনের খাবারের ব্যবস্থাও ঘরে আছে। এই পরিমাণ অর্থ থাকলেই তার উপরে হজ, বাইতুল্লাহর হজ করা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে বাইতুল্লাহর তাওয়াফ করার তৌফিক দান করুন, বলুন আমিন। ভাইরা আমার, এই বাইতুল্লাহ তাওয়াফ করা, হজ করা যেমন কষ্টকর, জিহাদের মতো অনেক কষ্ট, এর ফজিলত আল্লাহ পাক অনেক রেখে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। 1 নম্বরে যারা হজ করার জন্য ঘর থেকে বের হয়ে গেল, হজের উদ্দেশ্যে ঘর থেকে কেবল বের হয়ে গেল,
বের হয়ে গেলেই আল্লাহর রাসূল বলেছেন এই লোকটা আল্লাহ পাক রব্বুল আলামিনের দলের অন্তর্ভুক্ত হয়ে গেল। সবাই তো আর আল্লাহ পাকের দল না, কেউ আছে বিএনপি করে, কেউ আছে আওয়ামী লীগের দল, আছে না নাই জাতীয় পার্টির দল, এগুলোর দল। আর আল্লাহর দল তারাই যারা হজের উদ্দেশ্যে ঘর থেকে বের হয়, এরা আল্লাহর দলে আছে। রাসূলুল্লাহ বলেন ওয়াসদুল্লাহি সালাস, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতিনিধি দল হলো তিন শ্রেণীর লোক। কয় শ্রেণীর? তিন শ্রেণীর লোক হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতিনিধি দল। এক নম্বর হলো আল গাজী, যারা যুদ্ধ করে, যুদ্ধ করতে গিয়ে যারা গাজী হয়ে ফিরে আসে তারা হলো ওয়াফদুল্লাহ, আল্লাহর দল। আরেকটা হলো ওয়াল হাজ্জি, যারা হজ করার জন্য ঘর থেকে বের হয়, যারা হজ করার জন্য ঘর থেকে বের হয় এরা হলো আল্লাহর দল। আল্লাহু আকবার। ওয়াল মুতামির, যারা উমরা করার জন্য ঘর থেকে বের হয়ে গেল এরাও আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতিনিধি দলের অন্তর্ভুক্ত হয়ে গেল। এদের সম্মান এত বেশি, এত বেশি যে এরা ঘর থেকে যখন বের হয়ে যায় বাইতুল্লাহ তওয়াফ করে এদের গুনাহ তো মাফ হয়ে যায়। আবার এরা যদি কারোর জন্য সুপারিশ করে, আল্লাহ আমার বাবাকে মাফ করে দেন, আমার সন্তানকে মাফ করে দেন, আমার অমুক বন্ধুকে মাফ করে দেন, আমার মা বাবাকে মাফ করে দেন, কারোর জন্য যদি বাইতুল্লাহর গ্লাভ ধরে ধরে এইভাবে যদি সুপারিশ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন যেই বান্দার জন্য সুপারিশ করতেছে তার গুনাহকেও মাফ করে দেন। নিজের গুনাহ তো মাফ হয়ে যায়, কারোর জন্য যদি সুপারিশ করে তার গুনাহ মাফ করে দেন। তারা এত সম্মানিত, যারা বাইতুল্লাহতে গিয়েছেন। মক্কার লোকেরা হাজীদের কত সম্মান করে, আয় হাজ্জি হাজ্জি বলে ডাকে, আর খাবার দামি দামি খাবার বিলায় দেয়, আছে না নাই? খাবার ফ্রি খাবার কেন দেয়? এরা হলো আল্লাহর মেহমান, ওয়াফদুল্লাহ, আল্লাহর দলেরা। এদের অসম্মানী করা যাবে না, এরা আল্লাহর দলের অন্তর্ভুক্ত। এদের সম্মান করতে হবে, এদের সম্মান আল্লাহ দেয়, ওদের আমাদেরকেও সম্মান দিতে হবে। এই জন্য মক্কার লোকেরা দেখবেন হাজীদেরকে অনেক সম্মান করে, ঠিক কিনা বলে? অনেক সম্মান করে। হজ করে যখন বাংলাদেশে আসে হাজীদের সম্মান করে না? তাদের অনেক সম্মান বেড়ে যায়, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনের দলের অন্তর্ভুক্ত তারা হয়ে গেছে। ভাইরা আমার, যারা হজ করে, হজের জন্য ঘর থেকে বের হয়ে যায়, তারা ওয়াফদুল্লাহ হয়ে যায়, আল্লাহর দলের অন্তর্ভুক্ত হয়ে যায়। শুধু তাই নয়, যারা হজ করার জন্য ঘর থেকে বের হয়ে যায়, আল্লাহর রাসূল বলেছেন একটা কদম ফেলবে 10টা নেকি, একটা কদম ফেলবে 10টা করে গুনাহ মাফ, একটা করে কদম ফেলবে 10টা করে মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন বাড়ায়া দেন। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ বলেন না রাফা'a রাজুলুন কদামান ওয়া ওয়াদাআহা, কোন ব্যক্তি যদি হজের উদ্দেশ্যে একটা কদম রাখলো, একটা কদম উঠাইলো, ইল্লা কুতিবা লাহু 10 হাসানাত, ওই ব্যক্তির আমলনামায় একটা কদমের বিনিময়ে 10টা নেকি লেখা হয়। আল্লাহু আকবার। ওয়া হুব্বা আনহু 10 সাইয়্যাত, এবং আমলনামা থেকে 10টা গুনাহ মাফ করে দেওয়া হয়। শুধু তাই নয়, আরফিয়া লাহু 10 দারাজাত, এবং ওই বান্দার 10টা মর্যাদা তার বুলন্দ করে দেওয়া হয়। আল্লাহু আকবার। গুনাহ মাফ হয়, সওয়াব দেওয়া হয়, মর্যাদাও বাড়ায় দেয়। আল্লাহু আকবার। এমন একটা ইবাদত হলো বাইতুল্লাহ তাওয়াফ। ভাইরা আমার, যারা বাইতুল্লাহ তাওয়াফ করা অবস্থায় হজ করার উদ্দেশ্যে ঘর থেকে বের হয়ে গেছে, যদি রাস্তায় মরণ হয়ে যায়, অথবা বাইতুল্লাহ গিয়েতে মরণ হলো, মানুষ মরে কিনা বলেন হজ করতে গিয়ে? এরা বড় কপালওয়ালা, বড় কপাল। রাসূলের শহরে মরণ, কাবার শহরে মরণ যার, যেখানে রাসূলদের কদম পড়েছে, এর বড় কপাল। রাসূলুল্লাহ বলেছেন যারা এই বাইতুল্লাহ সফর বা বাইতুল্লাহ হজ করতে গিয়ে যারা ইন্তিকাল করেন, কিয়ামতের ময়দানে তারা তালবিয়া পাঠ করতে করতে আল্লাহর সামনে হাজিরা দিবে। আল্লাহু আকবার। তালবিয়া পাঠ করতে করতে আল্লাহর সামনে হাজিরা দিবে। হাদিস শরীফের মধ্যে আসছে,
যেই ব্যক্তি যেই অবস্থায় ইন্তিকাল করবে কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে সেই অবস্থায় আল্লাহর সামনে হাজিরা দিবে। কারো যদি মরণ হয় কোরআন তেলাওয়াতরত অবস্থায়, কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে হাজিরা হবে কোরআন তেলাওয়াতরত অবস্থায়, আল্লাহু আকবার। কারো যদি মরণ হয় নামাজরত অবস্থায় বা সেজদারত অবস্থায়, কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে উত্থিত হবে সেজদারত অবস্থায়। যে যে অবস্থায় ইন্তিকাল করবে সেই অবস্থায় আল্লাহর সামনে হাজির হবে। তো বাইতুল্লাহ তওয়াফ করা অবস্থায় যদি কারো মরণ হয়, আল্লাহর সামনে তার হাজিরা হবে। বাইতুল্লাহ তওয়াফ করার ওই অবস্থায় আল্লাহর সামনে হাজিরা দিবে এবং লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে বলে আল্লাহর সামনে সে হাজিরা দিবে। রাসূলুল্লাহ হাদিস শরীফের মধ্যে বলেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণনা করেন, তিনি বলেন, আইনামা রাজুলুন ওয়াকিফুন মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআরাফাতা, বিশ্বনবীর সাথে একজন সাহাবী আরাফার ময়দানে অবস্থান করতেছিলেন। হলেন উটের উপরে, বাহনের উপরে ছিলেন। ইন ওয়াকা মিনার রাহিলা, হঠাৎ করে বাহন থেকে পড়ে গেল। পড়ে যাওয়ার পরে ওই বাহনটা তাকে পাড়া দিয়ে পিষ্ট করে ফেললো, পা দিয়ে একদম পিষ্ট করে ফেললো, লোকটা মারা গেল। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডাক দিয়ে বলেন, সিনুহু বিমাইন ওয়া সিদিন, তোমরা এই সাহাবীকে পানি দিয়ে এবং বড়ই পাতার পানি দিয়ে মিক্স করে গোসল করাও। আমরা গোসল করাই না বড়ই পাতা পানি গরম করায়, এটা রাসূলের আমল থেকে। সিদরুন মানে বড়ই গাছের পাতা। রাসূলুল্লাহ বললেন তাকে গোসল দাও, বড়ই গাছের পাতার পানি দিয়ে গোসল দাও। এখানে বড়ই গাছের পাতার কথা কেন বললো? আরো গাছের পাতা ছিল না? অভাব ছিল? অভাব তো ছিল না, বড়ই গাছের পাতার কথা কেন বল? মুহাদ্দিসিনে কেরাম উল্লেখ করেছেন, বড়ই গাছের পাতার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা মেডিসিন রেখে দিয়েছেন, যেটা যখন পানিতে রাখা হয় এবং গরম করা হয় তখন ময়লা, পানির মধ্যে যে ময়লা থাকে ময়লা আলাদা করে। আল্লাহু আকবার! এই গাছের পাতার মধ্যে এটা মেডিসিন রেখে দিয়েছে, ময়লা সব আলাদা হয়ে যায়, পানি পরিষ্কার হয়ে যায়। রাসূলুল্লাহ বললেন, ইগসিলুহু বিমাইন ওয়া সিদরিন, বড়ই গাছের পাতা পানি দিয়ে তাকে গোসল দাও। সাহাবায়ে কেরাম তাকে গোসল দিলেন। তারপরে রাসূল বললেন, ওয়াকাফিলুহু ফি সাওবাইনি, দুইটা কাপড়ে তাকে কাফন পরায় দাও। কয়টা কাপড়? কয়টা? আমরা কাপড় পরাই কয়টা? ছেলে মানুষের তিনটা। তো রাসূল বললেন কয়টার কথা? দুইটার কথা বললেন। কেন দুইটার কথা বললেন পরে বলতেছে। তারপরে নবী বললেন, ওয়ালা তুহান্নিতুহু, সাবধান, তাকে তার সুগন্ধি লাগাইবা না, শরীরের ভিতরে সুগন্ধি লাগাবা না। আমরা লাগাই কিনা? মানুষ মারা গেলে কাপড়ে সুগন্ধি দেয় না? দাড়িতে সুগন্ধি লাগায় দেয়, চুলের মধ্যে সুগন্ধি লাগায়। কিন্তু নবীজি সাহাবীকে সুগন্ধি লাগাইতে নিষেধ করলেন। কেন করলেন পরে বলি। আবার রাসূল বলেন, ওয়ালা তুখাম্মিরু রাসাহু, মাথা ঢাকবা না। আমরা যখন কাপন পরাই মাথা ঢাকি কিনা বলেন? মুসর দিয়ে পা সহ মাথা সহ ঢেকে দিই। কিন্তু নবীজি বললেন, ওয়ালা তুখাম্মিরু রাসাহু, মাথা ঢাকবা না। নবীজি কেন বললেন? তাহলে দুইটা কাপড় পরাইতে বললেন, সুগন্ধি লাগানো নিষেধ করে দিলেন, মাথা ঢাকতে নিষেধ করলেন। কেন? নবীজি বলে দিলেন শেষে, ফাইন্নাল্লাহা তাআলা ইয়াবআথুহু ইয়াওমাল কিয়ামাতি মুলাব্বিয়ান, এই ব্যক্তিকে কিয়ামতের ময়দানে তালবিয়া পাঠ করা অবস্থায় উঠাবেন। আল্লাহু আকবার! তালবিয়া পাঠ করা অবস্থায় এবারে উঠাবেন, মানে হলো সে হজরত অবস্থায় উঠবে। আল্লাহু আকবার! হজরত অবস্থায় কাপড় কয়টা পড়তে হয়? আরো জোরে বলেন, কয়টা? দুইটা। সে মারা গেল কিয়ামত পর্যন্ত হজরত অবস্থায় থাকবে, কিয়ামতের ময়দানে এইভাবে উঠবে। সে দুইটা কাপড় নিয়ে উঠবে। আমরা তিন কাপড় নিয়ে উঠবো, সে উঠবে দুই কাপড় নিয়ে, কারণ হজরত অবস্থায় ইন্তিকাল করেছে। আর হজরত অবস্থায় কাপড় পড়তে হয় দুইটা।
তারপরে হজরত অবস্থায় বলে তো সুগন্ধি ব্যবহার করা নিষেধ না? নিষেধ, সুগন্ধি ব্যবহার করা যাবে না। তো এখন তো লোকটা মারা গেছে ঠিক, কিন্তু হজরত অবস্থায় আছে, কিয়ামতের ময়দানে এভাবেই উঠবে, অতএব সুগন্ধি লাগানো যাবে না। তারপরে মাথা ঢাকতে নিষেধ করলেন, হজরত অবস্থায় মাথা ঢাকাও নিষেধ, ঠিক কিনা বলেন? সেলাইবিহীন কাপড় পরতে হয়, মাথা ঢাকা নিষেধ। নবীজি বলেন মাথাও ঢাকবে না, কারণ হযরত অবস্থায় আছে, কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে হযরত অবস্থায় তালবিয়া পাঠ করতে করতে আল্লাহু আকবার। এজন্যই বললাম যে হযরত অবস্থায় যদি মরণ হয় এটা বড় কপালের বিষয়। আমাদের বাংলাদেশের অনেক মানুষ এরকম আছে, হজ করতে গিয়ে ইন্তিকাল হয় কিনা বলেন? প্রতি বছর হয়, এরা বড় কপালওয়ালা। ভাইরা আমার, হাজীদের সম্মান কেমন? আল্লাহ তো সম্মান দেয়, মানুষও সম্মান দেয়। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন পাথর, পাহাড়, জমিনের জবান খুলে দেয় শুধুমাত্র হাজীদের সম্মান প্রদর্শন করানোর জন্য। আল্লাহ পাক হাজীরা যখন তালবিয়া পাঠ করে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, হাদিস শরীফের মধ্যে আসছে শুধু একাই পড়ে না, নবীজি বলেন ওই হাজী সাহেবের সম্মানার্থে তার আশপাশে যে পাহাড়গুলো থাকে, আশপাশে যে জমিনগুলো থাকে, আশপাশে যে পাথরগুলো থাকে, বালির কণাগুলো থাকে, পাহাড়গুলো থাকে, গাছপালাগুলো থাকে, সবগুলো হাজীর সম্মানার্থে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক এইভাবে তালবিয়া পড়তে থাকে। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ বলেন মা মিন মুসলিমিন ইউলাব্বি, যখন কোন মুসলমান তালবিয়া পাঠ করে ইল্লা লাব্বা মা'হু মান আন ইয়ামিনিহি ওয়া আন শিমালিহি, হাজী সাহেবের ডান পাশে যারা থাকে, আল্লাহর রাসূল তাও ব্যাখ্যা করে দিলেন কারা থাকে, মানুষ তো থাকে মিন হাজারিন, হাজার মানে হলো পাথর। তারপরে রাসূল বললেন ও সাজারিন, এবং গাছপালা। তারপরে নবীজি বললেন ও মুদারিন, এবং যে মাটিগুলো থাকে সবগুলোই ওই হাজী সাহেবের সাথে সাথে তালবিয়া পাঠ করতে থাকে। ভাই আমার, হাজী সাহেবদের কত সম্মান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, যেই লোকটা হজ করার জন্য ঘর থেকে বের হয়ে গেল, হজ করলো, এই লোকটা জীবনে কোনো গুনাহ আর বাকি রইল না। সব গুনাহ আল্লাহ ধুয়ে মুছে পরিষ্কার করে দেন, সব গুনাহ আল্লাহ মুছে দেন, ছোট গুনাহ কবিরা গুনাহ সব গুনাহ মাফ করে দেন। হযরত ইবনে শামাসা রাহিমাহুল্লাহ হাদিস শরীফের মধ্যে আছে, হযরত ইবনে শামাসা রাহিমাহুল্লাহ তার উস্তাদ আল্লাহর রাসূলের এক সাহাবী আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে উপস্থিত হলেন। হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ফি সিকায়াতিল মাউত, মৌত অবস্থায় আছেন, মরণের কাছাকাছি সময়। এই সময় তার সাগরেদ উপস্থিত হয়েছে। উপস্থিত যখন হলেন, হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার চেহারা দেয়ালের দিকে ঘোরায়, আবার বাম দিকে ঘোরায়, একবার ডান দিকে আবার বাম দিকে, এইভাবে ঘোরায়। ঘোরানোর পরে তার সাগরেদ হযরত ইবনে শামাসা রাহিমাহুল্লাহকে ডাক দিয়ে বলে, তিনি ডাক দিয়ে বলতেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আমার অন্তরে ইসলামের মহব্বত পয়দা করে দিলেন, আতিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর রাসূলের দরবারে উপস্থিত হলাম। উপস্থিত হওয়ার পরে রাসূলকে ডাক দিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ সুফিয়া দেখা, আপনার হাত একটু সম্প্রসারিত করুন, আমি আমার হাত আপনার হাতে রাখতে চাই, আমি এখনই কালেমা পড়ে মুসলমান হতে চাই। আল্লাহর রাসূল হাত বাড়ায় দিলেন। ওই হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু হাত বাড়াইলেন। বাড়ানোর পরে হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আমি মুসলমান হব, একটা শর্ত আছে। আল্লাহর রাসূল বললেন, তাশতারিতু মাজা, তুমি কি শর্ত দিবে বলো। সাহাবী ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ আমি যদি ইসলামের পরিপূরণ করি, আমার তো বিগত বছর অনেক গুনাহ করেছি, শরীয়ত বিরোধী অনেক কাজ করেছি, ইসলাম ধর্ম গ্রহণ করতে দেরি করে ফেলেছি, আয়গফরলি আমার জীবনের কি গুনাহগুলো মাফ করে দেওয়া হবে নাকি? বিশ্বনবী সাহাবীকে ডাক দিয়ে বলেন, আমার আলিমতে আমার, হে আমার তুমি কি জানো না, আন্নাল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু, ইসলাম গ্রহণ করলে ইতিপূর্বে সব গুনাহকে আল্লাহ মাফ করে দেন, ধ্বংস করে দেন। তারপরে আল্লাহর রাসূল বললেন,
ওয়ান্নাল হিজরাতা তাহদিমু মা কানা ক্বাবলাহা, এবং যারা হিজরত করে মদিনা থেকে মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়েছে তাদের জীবনের সব গুনাহগুলো হিজরতের কারণে মাফ করে দিয়েছেন। তারপরে আল্লাহর রাসূল বললেন ওয়ান্নাল হাজ্জা ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু, যখন কোন ব্যক্তি হজ করে, হজ করার ইতিপূর্বে যত গুনাহগুলো করেছে এই হজের বিনিময়ে তার জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। তাহলে রাসূলুল্লাহ বললেন জীবনে সব গুনাহ মাফ করে দেন। কিভাবে গুনাহ মাফ হয়ে যায়? জীবনে কোনো কি গুনাহ থাকে কি থাকে না, কোনো গুনার চিহ্ন থাকে কি থাকে না, আল্লাহর রাসূল তারপর স্পষ্ট করে বলে দিলেন, ও সাহাবী, যদি কোনো ব্যক্তি আল্লাহর জন্য যদি হজ্জে বাইতুল্লাহ করে তাহলে তার গুনাহ এমন ভাবে মাফ হয়ে যায়। একটা বাচ্চা যদি আজকে জন্মগ্রহণ করে, মা যদি আজকে ভূপৃষ্ঠে জন্ম দেয়, এই বাচ্চার আমল নামায় কি পরিমাণ গুনাহ থাকে? কোনো গুনাহ থাকে না, আমল নামা পুরা পরিষ্কার। ঠিক কিনা বলেন? রাসূলুল্লাহ ডাকতে বলেন কোন ব্যক্তি যদি হজ্জে বাইতুল্লাহ করে ওই ব্যক্তির আমল নামায় এই বাচ্চার জীবনে যেমন কোনো গুনাহ নাই, একদম নিষ্পাপ, কোনো গুনাহ থাকে না, আমল নামা পুরা পরিষ্কার। যে ব্যক্তি আল্লাহর জন্য হজ করে তার আমল নামায়ও কোনো গুনাহ থাকে না। তবে আল্লাহ রাসূল বললেন তিনটা শর্ত। কয়টা? আরো বলেন কয়টা? জীবনে সব গুনাহ মাফ হবে। কয়টা শর্ত? আল্লাহ রাসূল বলে দিলেন মান হাজ্জালিল্লাহ ওয়ালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক, এই তিনটা শর্ত রাসূল দিয়ে দিলেন গুনাহ মাফ হওয়ার জন্য। এক নম্বর হলো মান হাজ্জালিল্লাহ, যে ব্যক্তি আল্লাহকে রাজি খুশি করবার জন্য হজ করে। কাকে রাজি খুশি করে? আরবি বলে কার জন্য? নাকি এলাকা মানুষের কাছ থেকে সম্মান হাসিলের জন্য? যদি কেউ নিজের নাম জাহির করার জন্য, নিজের ইজ্জত মানুষের কাছ থেকে নেওয়ার জন্য, মানুষের আমাকে হাজি বলে ডাকবে, আমাকে সম্মান দিবে, এই উদ্দেশ্যে যদি কেউ হজ করে সে কিন্তু গুনাহ থেকে মুক্ত হবে না। ঠিক কিনা বলেন? মান হাজ্জালিল্লাহ, এক নম্বর আল্লাহকে রাজি খুশি করবার জন্য হজ করে। এখন তো আল্লাহকে রাজি খুশি করবার জন্য হজকারীর খুবই অভাব। ঠিক কিনা বলেন? বিয়াই বউ হজ করে, হজ করে দামি থেকে যে হজ করে আসছে, এবার এক বিয়ে রাস্তায় বের হয়েছে, ওই যে হাজী সাহেবরা মাথায় লাল যে রুমাল দেয়, আবার একটা এই কি দেয় এটা রে, বাঁধে না, একটা রশি বাঁধে যে মাথায়। হজ করে আসার পরেই বর থেকে বের হয়ে এবার রাস্তাঘাটে বেড়ায়, ঘোরাফেরা করে, বাজারে যায়, দোকানে দোকানে যায়। উদ্দেশ্য কি? আরে কেবল দামি থেকে যে হজ করে আসে, মানুষের দেখানোর জন্য। আসারা নাই? এখন খুবই সমস্যা। হজ করে আসার পরে এইভাবে ঘুরে ফিরে আর মানুষের দেখায়, যুদ্ধ একটা পরে জীবনে পড়ে নাই, তো এবার দেখা আমি হজ করে আসলাম দামি থেকে। উদ্দেশ্য কি? মানুষের একটু জানুক আর আমাকে হাজী সাহেব বলে ডাকো। আসারা নাই? আরো যেন আসে নাই? এইভাবে ঘুরে আর বলে দামি থেকে যে হজ করে আসলাম। আপনারা সবাই দোয়া করেন আল্লাহ যেন আমার হজটাকে রাখার তৌফিক দান করে, মরণ পর্যন্ত ঠিক রাখার তৌফিক দান করে। এরকম আছে নাই? এই দোয়াই তো সারা বাজার এলাকা সহ ঘুরে, কিন্তু কেউ তাকে আর হাজী বলে না, করে আব্দুল্লাহ আব্দুল্লাহ বলেই তাকে ডাকে। দোয়ার খুব মন খারাপ। এত কষ্ট করে হজ করে আসলাম, আমার কেউ আর হাজী বলে ডাকে না, এত দুঃখ রাখি কোথায়? বিয়া এবার এই বিয়ের কাছে ফোন দিছে, বিয়া এবার অনেক কষ্ট। কি কষ্ট আপনার? আবার এত দামি থেকে যে হজ করে আসলাম, কেউ তো আমার আগে আর হাজী বলে ডাকে না, ওই আব্দুল্লাহ বলেই ডাকে। বড় খুব কষ্ট। বিয়ায় ডাক দিয়ে বলে আপনার সাথে বড় কষ্ট আমার, আমার বাড়ি হলেই তো আমাকে হাজী বলে ডাকে না। আসলে নাই? আরে কেউ যদি এরকম উদ্দেশ্য হজ করে আমাকে মানুষের হাজী বলে ডাকবে, সম্মান দিবে, হজ কবুল হবে না। রাসূল যে বললেন গুনাহ মাফ হয়ে যাবে, এই গুনাহ মাফ, তাহলে এক নম্বর গুনাহ মাফ হওয়ার জন্য শর্ত কি? একমাত্র কাকে রাজি খুশি করবার জন্য হজ করতে হবে? মান হাজ্জা লিল্লাহ, আল্লাহকে রাজি খুশি করবার জন্য হজ করবে। ওয়ালাম ইয়ারফুস, এবং অশ্লীল কাজ কর্ম করে না। ওয়ালাম ইয়াফসুক, এবং ফাসিকি কোনো কাজ কর্মে লিপ্ত হয় না। এবং এই তিনটে শর্তে কেউ যদি হজ করে আসে, নবীজি বলেন রাজাআকা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, বুখারী শরীফের রওয়ায়াত, রাজাআকা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, সে বাইতুল্লাহ থেকে দেশে ফিরে আসবে এমন অবস্থায় কেমন যেন তাকে তার মা আজকে জন্ম দিল। আল্লাহু আকবার! কোন জীবনে গুনাহ থাকবে না।
আরেকটা বড় ফজিলতের কথা বলি, রাসূলুল্লাহ বলেন আল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, হজ্জে মাবরুর কবুল হজের প্রতিদান হলো জান্নাত। আল্লাহু আকবার। আল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, হজের একমাত্র প্রতিদান হলো জান্নাত, জান্নাত ছাড়া কোনো প্রতিদান নাই। আল্লাহু আকবার। এই জান্নাতে যাইতে চাই কি চাই না বলেন? সবাই চাই। তাহলে এই জন্য ইখলাসের সাথে আল্লাহকে রাজি খুশি করবার জন্য আমরা বাইতুল্লাহ তওয়াফ করতে রাজি আছি না নাই? যাদের উপরে হজ ফরজ হয়েছে, বাইতুল্লাহতে যাওয়া আসার এই সমর্থতা যার আছে, আমরা আজকে থেকে নিয়ত করি এই বছর তো আর যেতে পারবেন না, সামনে বছর থেকে এই এখন থেকে আমরা চেষ্টা করব সামনে থেকে আমরা যেন হজে যাইতে পারি। পারবো তো ইনশাআল্লাহ? অনেক ভাই যারা হজ করে ফেলেছি আবার যাওয়ার চেষ্টা করি, আবার যাওয়ার চেষ্টা করি। বারবার হজ করবেন, বারবার এই সওয়াব পাবেন, বারবার হজ করবেন, বারবার এই সওয়াব পাবেন। ঠিক কিনা বলেন? এর অর্থ এই না যে প্রথমবার হজ করছেন শুধু এই প্রথমবারই সওয়াব পাবেন, পরে আর পাবেন না, এরকম তো বিষয় নেই। বারবার হজ করবেন, নবীজির রওজা জিয়ারত করবেন, বাইতুল্লাহ তওয়াফ করবেন, ঈমান বাড়ে। এগুলো দেখলে ঈমান বাড়ে। বাস্তব কথা, যারা বাইতুল্লাহতে গিয়েছে দেখেন, বাইতুল্লাহতে যতদিন পর্যন্ত থাকে মনটা অনেক ভরে যায়, অনেক খুশি লাগে, আনন্দ লাগে, আছে না না বলেন? আরে যদি এরকম যা লাগতো তাহলে লক্ষ লক্ষ 10 লাখ 12 লাখ টাকা খরচ করে এই বাংলাদেশ থেকে হজে যাইতো, 12-13 লাখ টাকা খরচ করে এভাবে হজে যাইতো না। আরে এটা ঈমানের টানে যায়, ঈমানের মহব্বতে যায়, রাসূলুল্লাহর মহব্বতে যায়। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই বাইতুল্লাহ জীবনে একবার হলেও জিয়ারত করার তৌফিক দান করুন, বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।